চলো আমরা আমাদের গ্রামের বাড়ি দেখি। এটা আমাদের বাড়ির এন্ট্রান্স। আমড়া গাছ, শুরুতেই আমড়া গাছ। এটা হচ্ছে একটা সোনালু গাছ। সোনালু গাছ বলতে যেখানে হলুদ হলুদ বর্ণের ফুল ধরে, যেগুলো দিয়ে আমরা ছোটোবেলায় ওই যে চেইন বানাইতাম, গলার মালা বানাইতাম। এটা হচ্ছে কৃষ্ণচূড়া। এটা একটা ঔষধি গাছ, হরিতকি। এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা ঘর, গ্রামের বাড়ি, গ্রামের ঘর। ফুল গাছের দিকে একটু পরে যাই, আগে একটু এই পাশটা দেখাই। এই পাশটা হচ্ছে আমাদের লেবু প্রজেক্ট, যেখানে করোনার সময় আমরা ভাইয়েরা মিলে লেবু প্রজেক্ট করেছিলাম। যদিও এখন এটা জঙ্গল প্রজেক্ট হয়ে গেছে। লেবু আছে কিছু, একটা আম গাছে মাশাআল্লাহ ভালো আম ধরছে, যদি আমরা কেউ থাকি না, যার কারণে আসলে এগুলো রক্ষণাবেক্ষণ করার সুযোগ হয় না। একটু ফুল গাছগুলোতে যাই, ফুল গাছগুলো চেনাই দিই কোন কোন ফুল গাছ আমি লাগাইছি। এই ফুল গাছের নাম আমি জানি না, লাগাই ফেলছি। সুন্দর ফুল লাগছে, কিনে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে ভেলি। ভেলি মাশাআল্লাহ ফুটছিল এবার ভালোই। রজনীগন্ধা ফুটছিল, এখন আর নাই গাছে। এটা হচ্ছে আমার ফেভারিট হাসনাহেনা, অসাধারণ গ্রাম। রাতের বেলায় দারুণ গ্রাম হয়, এটাতে প্রচুর ফুল আছে। নয়নতারা, মোটামুটি নয়নতারা বাড়ি দখল করে ফেলছে। এটা হচ্ছে রঙ্গম। দুই জাতের রঙ্গম লাগাইছিলাম, দুইটা ভিন্ন কালার। একটা হচ্ছে পিঙ্ক কালার, আর একটা কী জানি কালার ছিল। এটা হচ্ছে কামিনী গাছেও ফুল ফুটছিল, এখনও আছে কিছু, যে কামিনী ফুল। নয়নতারা। এটা হচ্ছে বাগান বিলাসে ভালোই ফুল ফুটছিল, এখন দেখি যে আবার ফুল নাই, শুধু পাতা ভরে গেছে। এটা হচ্ছে একটা কাঠবাদাম গাছ। ইনশাল্লাহ এটা একটা সময় অনেক বড় হবে, অনেক ছায়া দিবে, ঘরের সামনে বসে থাকতে ভালো লাগবে। এটা হচ্ছে কাজি পেয়ারা, ধরছে মাশাল্লাহ। আর এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। এটা হচ্ছে ব্রাজিলের একটা জাত। ব্রাজিল থেকে এটা গত কয়েক বছর আগে বাংলাদেশে নিয়ে আসছিল। দেখতে স্ট্রবেরির মতো পেয়ারাগুলো, এই জন্য একটা নাম স্ট্রবেরি পেয়ারা। এই পাশে এটা হচ্ছে কাউ গাছ হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য, হারাই যাচ্ছে প্রায়। আর ওই পাশে আছে একটা লাল পেয়ারা, ওই যে আড়ালে। আবার ওই পাশে আছে একটা ঢেউয়া গাছ আছে, মাশাআল্লাহ ঢেউয়া ভালোই ধরছে, এবং এখনও ভালোই ঢেউ আছে গাছে, দেশি ফল। এই পাশে আছে করম চা। আমরা ছোটোবেলায় যে কবিতা পড়ছি, লেবু পাতা করম চা, যা বৃষ্টি ঝরে যা, এটা হচ্ছে সেই করম চা। আর এটা হচ্ছে অপরাজিতা বা নীলকণ্ঠ, এক একজন এক এক নাম এটাকে চেনে। সুন্দর একটা ফুল। এটা যখন এই জায়গাটার মধ্যে ছড়াই পড়বে, তখন এটা আরও অনেক সুন্দর দেখাবে। এটা হচ্ছে সাজনা গাছের একটা চারা, আম্মু ভেঙে নিয়ে আসছে, এনে লাগাই দিচ্ছে আরেক জায়গা থেকে, হয়ে গেছে মাশাআল্লাহ। আর এটা হচ্ছে বকুল ফুলের অনেক গান, অনেক নাম আমরা শুনছি। এটা হচ্ছে সেই বকুল ফুল। এটা হচ্ছে হাইব্রিড জাতের একটা জাম্বুরা গাছ। ওই পাশে আবারও আছে এই কামিনী, এবং নিচে আছে কিছু পাথরকুচি। আর উপরে আছে সেই সাজনা গাছ। এই পাশে আমাদের বিখ্যাত লিচু গাছ। এটার মাশাআল্লাহ লিচুগুলো অনেক বড় বড় হয়, আমার আব্বুর হাতে লাগানো। এখানে ম্যাক্সিমাম আব্বুর হাতে লাগানো এগুলো ছিল। এটা আমার নিজের হাতে লাগানো আমার বাইক। আর এটা আম্মু লাগাইছিল একটা বেগুন গাছ, প্রচুর পরিমাণে বেগুন ধরছে এটাতে মাশাআল্লাহ। একটা গাছের বেগুন খেয়ে আমাদের যে বাড়িতে আসলে মোটামুটি এখান থেকে আধা কেজি 1 কেজি করে নিয়ে যাওয়া যায়। ওই পাশে কিছু সবজি করছিল, এবার আম্মু লাউ গাছ লাগাই দিয়েছিল দুইটা। ওই 2 গাছের লাউ মাশাআল্লাহ আমরা 4 ভাইয়ের পরিবার খেয়ে শেষ করতে পারি নাই। এবং এক ধরনের লাউয়ের অত্যাচার চলছে আমাদের উপরে, এই যে এখনও আছে, এখনও কিছু নতুন করে এখনও লাউ ধরছে। ওই পাশে এগুলো পরিত্যক্ত, এখানে আগে আমরা সবজি চাষ করতো, বাট এখন কেউই থাকে না, এই জন্য করা হয় না। ওই জায়গাতে ওখানে আমার কাকা আছে, যেখানে এখনও উনি সবজি চাষ করে। পৃথিবীতে দেখা সহজ সরল মানুষদের মধ্যে একজন। খুব
খুবই পরিশ্রমী একজন ব্যক্তি। আল্লাহ তাকে নেখাদ দারাজ করুক। এটা হচ্ছে আমাদের ঘরের পিছনের অংশ। এটা হচ্ছে কামরাঙ্গা। কামরাঙ্গা গত বছর প্রচুর ধরছিল, এই বছর ধরা। এটা হচ্ছে জামরুজ বা জামরুল নাকি কি জানি বলে, এটাতে প্রচুর পরিমাণে জামরুল ধরে। এই বছর প্রচুর ধরছে, এই যে এত পরিমাণ ধরছে, এই যে নিচে ছড়াই ছিটাই আছে। আমরা কেউ থাকি না বিধায় এগুলো আসলে খাওয়ার কেউই নাই, পড়ে থাকতে দেখতেও ভালো লাগে। এটা একটা পেঁপে গাছ, গত 3 মাস ধরে যে শুধু ফুল দিয়ে যাচ্ছে, আমাদেরকে ফল দিচ্ছে না। এই বেচারা, আমি শুধু ফুলই দেখে গেলাম, আর ফল দেখার হইল না। মাথাটা ভেঙে গেছে, এই জন্য ফল দেয় না। তাই এটা হচ্ছে তেজপাতা গাছ। যাদের জীবন তেজপাতাময় তারা এটা দেখতে পারে। তেজপাতা মানেই যে খারাপ তা না, এটা সবুজ, সতেজ, সুন্দর। এটা হচ্ছে একটা উন্নত জাতের কলা গাছ, লাল টাইপের একটা কলা হয়, যেটা এবার এনে লাগাইছিলাম এ থেকে। এই পাশে কিছু কাঁঠাল গাছ আছে, যেখানে এই বছর মাশাআল্লাহ ভালো কাঁঠাল ধরছে। আর এটা হচ্ছে একটা মিষ্টি জলপাই গাছ। এই জলপাই গাছে আমি লাগাইছি, তো এটা ফল তো দূরে থাকে, এটা ফুলও আসে না। এখানে আছে আবার একটা লটকন গাছ, বড় ভাইয়ের হাতে লাগাইছিল, প্রচুর লটকন ধরছে। এই বড় ভাই আর বড় ভাবি যা লাগায় মাশাআল্লাহ, এগুলা দুজনের হাতে আল্লাহ বারাকা দিছে ভালোই। এটা একটা আতা গাছ, এই বছর প্রথম আতা ধরছে এবং সেটা চোরের ভাগ্যে গেছে, চোরে খেয়েছে। আল্লাহ তারা হেদায়েত দান করুক। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, ভালোই পেয়ারা ধরছে এবার দেখলাম। আমাদের মধ্যে, আমরা 4 ভাইয়ের মধ্যে 3 ভাই মোটামুটি ভালোই, শুধু আমি কোনো কিছু লাগাইলে এটাতে আর কিছু হয় না। এটা হচ্ছে মালটা গাছ, মাশাআল্লাহ সেই মালটা ধরছে এবং মাশাআল্লাহ সেই টক, এটা কেউ মুখেও দিতে পারে না। এটা একটা টক জলপাই গাছ, এটা বড় ভাইয়ের হাতে লাগাইছে। এটা যদিও এখনও ধরে নাই, যেহেতু বড় ভাইয়া লাগাইছে এটা ধরবে নিচ্ছি কনফার্ম। এটা হচ্ছে আমাদের কারো হাতে লাগানো না, আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর আগে এটা লাগানো। এটা হচ্ছে একটা তাল গাছ, যেখানে মাশাআল্লাহ প্রচুর তাল ধরছে। আশা করছি ঈদের সময় আমরা সব ভাই যখন আসবো, তখন এবার প্রচুর তাল খাওয়া হবে। আমাদের মধ্যে মোটামুটি আমি ফাঁকিবাজ, আমার চাইতে ছোটোটা আরও বেশি ফাঁকিবাজ। আমাদের 4 ভাইয়ের শৈশব মূলত এই এলাকা এইটাতেই কাটছে। এটা হচ্ছে আমাদের একবারে ঘরের পিছনের অংশ। অন্ধকার কেন হবে? আচ্ছা, এখানে তাল অলরেডি পড়ে আছে। ও যেটা বলছিলাম, আমাদের 4 ভাইয়ের শৈশব মূলত এই জায়গাটাতে কাটছে। আমাদের মাশাআল্লাহ ভালো তাল হয়েছে, ভালো তাল। আশা করছি ঈদে অনেক মজা হবে। আমাদের 4 ভাইয়ের খুনসুটি, দুষ্টমি যা কিছু সব এই জায়গাগুলো ঘিরে, যদি এখন আমরা 4 ভাই 4 জায়গায়, যতই দিন যাচ্ছে তত আমাদের। এটা হচ্ছে আমাদের পুকুর, এটাতে একসময় প্রচুর পানি ছিল। আমি একটা সময় এই জায়গাটাতে আমি পড়ে গিয়েছিলাম, এখানে একটা প্রচুর গভীর ছিল। মজার বিষয় হচ্ছে আমি তখন মারা যাইনি, মারা গেলে এখন এই ভিডিওটা করা হতো না। যাই হোক, ওই পাশে আমাদের অনেকগুলো গাছ ছিল, যেগুলো আমরা এবার কেটে ফেলছি। এটা আমাদের ঘরের পিছনের অংশ, এখানে টিউবওয়েল। যাই হোক, তোমাদেরকে তো দিনে পয়সা আমার বাড়িতে নিয়ে আসলাম, দেখাইলাম। আপাতত এইটুকু। ইনশাল্লাহ আমরা এভাবে ভার্চুয়ালি না, আমরা একদিন ইনশাল্লাহ সরাসরি সব দেখব, আল্লাহ যদি সেই সুযোগ সবাইকে দেয়। আল্লাহ হাফিজ।